প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে, আর প্রত্যেক মানুষ এই আশাও করে যে তার স্বপ্ন একদিন না একদিন ঠিক পূরণ হবে। কিন্তু তার স্বপ্ন কখনো পূরণ হয় না। যারা প্রথমেই একথা ভেবে নেয় যে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে, তাদের স্বপ্ন তখনই পূরণ হয় যখন তারা অক্লান্ত পরিশ্রম করে, যখন তারা নিরন্তর চেষ্টা করতে থাকে। সেজন্য জীবনে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। জীবনে চেষ্টা চালিয়ে যান, পরিশ্রম করতে থাকুন, আর পূর্ণ বিশ্বাসের সাথে নিজের স্বপ্ন পূরণ করার দিকে এগিয়ে যান। ডানা মেলে আকাশে উঠতে থাকুন। পিছনে ডেকে নিচে নামাবার লোক আপনি অনেক পাবেন। সব কিছুকে উপেক্ষা করে নিজের মতো করে পরিশ্রম করুন, নিজের মতো করে চেষ্টা চালিয়ে যান। নয়তো এরকম না হয় যে অন্য কেউ আপনাকে দিয়ে তার স্বপ্নগুলো পূরণ করিয়ে নেয়, আর আপনার স্বপ্ন আপনার কাছেই রয়ে যায়। জীবনে আপনি যে কোনো কাজ আগে আরম্ভ করুন। আরম্ভ না করলে তো শেষ হবে না, আরম্ভ না করলে তো আপনি এগিয়ে যাওয়ার পথও খুঁজে পাবেন না। তাই শুরুতেই শেষ না করে দিয়ে শুরু থেকেই আপনি চেষ্টা করুন। জানেন তো, বৃষ্টির একটা একটা করে ফোঁটা জমতে 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 একটা বিশাল বড় সাগর তৈরি হয়। সেই রকমই প্রত্যেক দিন অল্প 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 করে এগোতে এগোতে দেখবেন একদিন আপনার এই পরিশ্রমই আপনার সার্থকতা এনে দিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির। আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে অন্যান্য দিন আমি দুর্গাপুর থেকে এখানে আসি, কিন্তু এখন আমি আপাতত এখানেই আছি। তাই এখান থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় টুকটাক কাজকর্ম হয়ে গেছে, আর মা আজকে বেরিয়ে গেছে। আজকে ভোরবেলায় 5টা নাগাদ মা আজকে বেরিয়ে গেছে। তো মায়ের যে সমস্ত কাজকর্মগুলো যেগুলো মা যেগুলো করে থাকে সেগুলো আমাকেই করতে হলো। তবে হ্যাঁ, মা যাওয়ার আগে ফুল টুল তুলে রেডি করে আমার জন্য রেখে দিয়ে গেছে, যাতে আমার কোনো রকম কষ্ট না হয়। যাই হোক, চলুন। যেহেতু পুজো টুজোগুলো মাই করে, তো সেহেতু আজকে আমিও সকাল সকাল চান টান করে পুজোগুলো সেরে নিয়েছিলাম। এখন যাবো রান্না করতে। আর কাল থেকে অড়হর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, যে আজকে যেহেতু শুক্রবার ওটাকে বড়া করে তরকারি করবো বলে। ওই তরকারিটা কিন্তু বেশ ভালো হয়, টকও খুব ভালো হয়, কিন্তু আমি আজকে টক খাই না সেহেতু ওই বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। চলুন রান্নাটাকে সেরে ফেলি। অড়হর কড়াইয়ের ডালটা বেশ কয়েকদিন ছিল, ভাবছিলাম ভিজিয়ে একটু বড়া মতন করে তরকারি করব। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর যখন ঝোলে দিয়ে টকবক করে ফোটানো হয় বড়াগুলো কিন্তু অনেকটা বড় হয়ে যায়, ফেপে ফুলে খেতে কিন্তু স্বাদ খুব ভালো লাগে। তাই আজকে আমি করেছিলাম বড়া দিয়ে তরকারি। যাই হোক, এখানে আমি মশলাটাকে রেডি করে রেখেছিলাম, কিছুই না, সিম্পল একটুকু আদাটাকে গ্রেট করে তার মধ্যে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর ফোড়ন তো আগেই দিয়েছিলাম, আর কয়েকটা আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি রান্নার সময় কিন্তু প্রত্যেক দিনই যখনই যে কোনো আলু দিয়ে রান্না করি, আমি আলুটা সেদ্ধ করে জলটা গেলে ফেলে দিই। যাই হোক, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষা হয়ে গেলে জলটা ঢেলে দিলাম। আর জল ঢালা হয়ে গেলে একবার যখন ভালো করে জোর করে ফুট ধরবে, ঠিক তখনই বড়াগুলোকে দিয়ে নামিয়ে নিতে হবে। আর বেশি ফোটালে কি হবে, পুরো ঝোলটাই টেনে নেবে। সেই কারণে একবার জোর করে ফুটিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। যাই হোক, আমার এই দেখুন বড়ার তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। চলুন এবারে রেখে দিই। নিজেরা তো খেয়ে দিয়ে বেশ একটা ঘুম দিয়ে দিলাম। পড়ন্ত বিকেলে ছাদে উঠে এসে দেখছি গাছগুলো প্রায় প্রাণ ত্যাগ করার পথে। তারপরে গাছে গিয়ে খানিকটা জল টল দিয়ে এলাম। আর এই যে সব কাজ সেরে এবারে রাতের রান্নার দিকে হাত লাগিয়েছি। আজকে ভাবলাম একটুকু লাচ্ছা পরোটা বানাবো, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে এটা বানাবো। যাই হোক, চেষ্টা করেছি, শুধুমাত্র মনে হলো যেন কিছুটা হয়েছে, খুব একটা ভালো না হলেও পাতে দেওয়ার অযোগ্যও কিন্তু নয়। যাই হোক, আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, রাতে রান্না করে রেখে দিয়েছি। এবার যাব বাবানকে একটুকু পড়তে বসাবো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। ভালো লাগলে একটা লাইক করুন, পেজ থেকে দেখলে